হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আমার অত্যন্ত স্নেহভাজন এবং খুব মহব্বতের মানুষ। দেশের সকল উলামায়ে কেরাম ওনাকে খুব মহব্বত করে, যার ফলে গতকাল এবং আজকে আপনারা দেখেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আজকেও হবেন। গতকাল কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত শুনেছেন, আজকে পর্যন্ত শুনেছেন। আমি ওনার মাদ্রাসার একজন, ওনার মাহফিলের একজন, আপনাদের একজন। এই কথাটার প্রমাণ দেওয়ার জন্য আপনাদের সাথে নামটা লেখাইতে আসছি। প্রোগ্রাম কইরে আসছি, সামনে আরো আছে, কয়টা আছে এটা কইতাম না। কি পরিমাণ অসুস্থ সেটাও বলবো না, কিন্তু এরপরেও মানুষ পাগলের মতো করে এখানে যাইতে হয়। আগামী শুক্রবার দিন, কালকে কি বার, এরপরের দিন শুক্রবার, আমার একটা মাদ্রাসা আছে ব্রিজটা পার হয়ে, দিয়াবাড়ি ব্রিজ পার হয়ে, বেরুলিয়া ব্রিজ পার হয়ে আকরাইন বাজারের পরে জায়গার নাম হইল হাবিবনগর কমলাপুর, ডাক নাম খ্রিস্টান পল্লী। জায়গাও কিনছি খ্রিস্টানদের কাছ থেকে, মাদ্রাসা এখানে করছি। আরেকটা মাদ্রাসা আছে আবার পল্লবীতে, এটা দাওয়াই হাদিস ইফতা পর্যন্ত, এটা আগের থেকেই ছিল। এখন ওখানে মাদ্রাসা, ওই মাদ্রাসা জালালাইন শরীফ পর্যন্ত। ওই পল্লবী মাদ্রাসার খতমে বুখারী ওখানে হবে আগামী শুক্রবার দিন সকাল 11টার থেকে শুরু হবে। আপনারা যদি যাইবেন ওয়াদা দেন, তাই আজকে ওয়াজ করবো না, আগে করবো ইনশাআল্লাহ। যাইবে ইনশাআল্লাহ। আগামী শুক্রবার সকাল 11টা থেকে শুরু, রাত পর্যন্ত থাকবেন। মেহমানদারি আমার জিম্মা, যাও আপনাদের জিম্মা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জুমার নামাজ ওখানে পড়বেন, তারপরে খাওয়ার দাওয়াত। বাংলাদেশে এখন ওয়াজের সিজন, কাঁঠালের সিজন আছে না, গমের সিজন, আলুর সিজন, পেঁয়াজের সিজন। মাঠে গেছি, আমার কানে কানে পয়সা করতেছে, বুঝলি পেঁয়াজ কালেকশন করে, পেঁয়াজের কালেকশন হয় আমার জানা। বর্তমান বাংলাদেশে ওয়াজের সিজন, রোডে গাড়ে বাজারে বন্দরে সব জায়গায় ওয়াজ হচ্ছে। ওই যে কিছুদিন আগে টকশোতে শুনলাম আমাদের দেশের কিছু নায়ক নায়িকারা বলতেছে আগে বাউলা গান হতো, তারপরে কত কিছু এদের বাসায় এইসব হইতো, আমরা চাইতাম। এখন সব ওয়াজ মাহফিল হয়েছে। বাংলাদেশের সর্বস্তরে ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলন হয়। দেশটা কিন্তু মুসলমানের দেশ। একটু ডাইনে বামে তাকাই, যদি কেউ কথা না করে মনটা করবে অন্য দলের লোক। দেশটা কার দেশ? হ্যাঁ, এটা কিন্তু দলিল আছে, দলিল ছাড়া না। 1947 সনে দেশটা স্বাধীন হয়েছে দ্বিজা বিতক্তের ভিত্তিতে। 190 বৎসর ইংরেজ এই দেশকে শোষণ করেছিল। এই দেশ থেকে আলেম ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমানদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যখন দেশ থেকে বিদায় হবে, তখন দ্বিজা বিতক্তের ভিত্তিতে যেখানে মুসলমান মেজরিটি সেটা হবে পাকিস্তান, সেটা হবে হিন্দুস্তান। এই ভিত্তিতে আমরা পূর্ব পাকিস্তানের অংশ, আমরা মেজরিটি মুসলমান হিসাবে পূর্ব পাকিস্তান।
স্বাধীন, দেশটাকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন আর শোষণ করেছেন, লুণ্ঠন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 7 কোটি মানুষ পূর্ব পাকিস্তানের নির্যাতনের প্রতিবাদে মুসলিম জনতার জালেমের বিরুদ্ধে লড়াই করে 1971 সালে দেশকে আমরা 9 মাস রক্ত যুদ্ধের পরে স্বাধীন করেছি। আজকে আমি যদি বলি রাগ করবেন কিনা জানি না, কাশ্মীর হিন্দুস্তানের অংশ। 70 বছর পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করছেন, আসাম স্বাধীনতার জন্য লড়াই করছেন, ত্রিপুরা স্বাধীনতার জন্য লড়াই করছেন, কিন্তু অর্জন করতে পারেন। আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম, যদি মুসলমান না হতাম, আমরা করতে পারতাম না। স্বাধীন কোন কারণে? মুসলমান। এটাও সবাই করে না। পর্তুগাল এবং স্পেন 1800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে সেই দেশটাকে ইংরেজ দখল করেছে। একই সরকার, একই ক্ষমতা, একই গুরু, একই পাওয়ার।